আপনারা হয়তো বলতে পারেন কি কাজ না, যেখানে বসেছিলাম সেখানেই তো বসে আছি, এটাকে বৃন্দাবন? এটাই হচ্ছে বৃন্দাবন। কেন ছোট না? যেখানে হয় ভক্তগণের আগমন, যেখানে থাকে না ভক্তগণের আনমন, যেখানে হয় ভক্তগণের এক মন, তখনই সেইখানে হয় মধুরা হতে মধুরাদপি মধুর শ্রীধাম বৃন্দাবন ধাম। আস্তে জয় রাধে আস্তে। সেই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আমার আস্তে সখাগণকে সঙ্গে করে নিয়ে ভগবান আমার খেলা খেলছেন। এবার লক্ষ্য করবেন, একটু পদের দিকে যেতে হবে। তো ভগবান যে খেলা খেলছে বাবা, এই ভগবানের খেলাটিকে দর্শন করে ইনি একজন মুসলমান ভক্ত, যার নাম হলো নাসির মাহমুদ। এই নাসির মাহমুদ আমার ভগবানের খুবই একটা প্রিয় ভক্ত ছিল। ভগবান একদিন বলেছিল, নাসির মাহমুদ তো আমার আপনজন, কিন্তু নাসির মাহমুদের গ্রামের একটা কুকুর পর্যন্ত আমার খুব আপন। তাহলে নাসির মাহমুদ কোথায় আছে? বলে ওর গ্রামের একটা কুকুর, সেও আমার কাছে খুব প্রিয়। তো সেই নাসির মাহমুদ ভগবানের খেলাটিকে দর্শন করে তিনি পদ রচনা করলেন। কি ভগবান খেলছে কোথায়? খেলা তো নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর, খেলা তো নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর, খেলা তো রাম সুন্দর সেন মোহন মুরলী মধুর ধাম। খেলো তো সুন্দর মোহন মুরলী মধুর শ্রীধাম। খেলো তোরা সুন্দর শ্যাম মধুর মুরলী মধুর শ্রীশ্যাম। আহা খেলা তো ওই খেলা তো নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর। প্রিয় শ্রীদাম সুদাম মেলি আহা তপন তনয়া তীরেতে খেলি রে প্রিয় শ্রীদাম সুদাম মেলি ওরে তপন তনায়া তীরেতে খেলি রে। কাদের নিয়ে খেলছে লক্ষ্য করুন। প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া, কি বললেন? তপন তনয়া, তাহলে তপন মানে কি? আস্তে ছোট, তপন মানে কি গো? বলো মায়েরা, বলো তপন মানে কি? এখানে যদি কারো নাম বরের নাম তপন থাকে, কারো ছেলের নাম তপন থাকে, ভাইয়ের নাম তপন থাকে, আমি ওই তপনের কথা বলিনি। তপন আর একজনের নাম আছে, কার নাম? আমার মামার নাম। কার নাম? বলুন বলুন, হচ্ছে কার নাম? সূর্য। তাহলে তপন মানে সূর্য, আর তনয়া মানে হচ্ছে কন্যা। তাহলে সূর্যের কন্যার নাম কি? কটকটি। সূর্যের কন্যার নাম কি? কি নাম? মৌসুমী। আরে বলো না কি নাম? হ্যাঁ এই মায়েরা বলো, কি নাম সূর্যের কন্যার নাম কি? মৌসুমী। হ্যাঁ আপনাদের দিকে ভাইফোঁটা হয়? মাঝে মাঝে হয়। ভাইফোঁটা হয়? মাঝে মাঝে। ভাইফোঁটা চেনেন? মাঝে মাঝে হয় মনে হয় নাকি? তাহলে ভাইফোঁটার দিনে কি বলে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ভাই আমার জন্মের মুটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনায় দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তাহলে যমুনা কাকে ফোঁটা দিচ্ছে? তাহলে তপন মানে সূর্য, তনে মানে কন্যা, তাহলে সূর্যের কন্যার নাম কি? যমুনা। তাহলে ভগবান খেলছে কোথায়? কোথায় খেলছে? যমুনার কিনারে। তাই বললেন প্রিয় শ্রীদাম সুদাম মেলি আহা তপন তনয়া তীরেতে খেলি রে ওই ধবলি শ্যামলি আওরি আওরি ধবলি শ্যামলি আওলি আওলি ধবলি
শ্যামলি শ্যামলি আওয়ারি আওয়ারি ফোকারি চলো তো দানরে ফোকারি চলো তো জানো রে ফোকারি চলো তো দানরে পোকারি চালো তো দানবে ই, 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 ই। বয়স কিশোর মোহন ভাতি, মানে গোবিন্দকে দেখে বলছে সে তো বয়স কিশোর, তাই বলছে বয়স কিশোর মোহন ভাতি ও তার বদন ইন্দু জলদ কাতি রে বয়স কিশোর মোহন ভাতি পতন ইন্দ মোহন কাতি রে সারু চন্দ গুঞ্জাহার চারু চারুচন্দ্র গুণজাহার আহা চারু চন্দ গুঞ্জাহার আরো চন্দ্র গুঞ্জহান ওই মদন মোহন দানরে হে মদন মোহন জানো রে মদন মোহন দানরে মদন মোহন দানরে এ এ এ আগমন গমন বেদের সার যিনি আগম নিগমনের কর্তা তিনি কে? আমার গোবিন্দ। তাই বলছে আগমন গমন বেদের সার, যিনি বেদের সার। হাট লীলায় করত গট বিহার রে আগমনে গম বেদসার লীলায় করত কোট বিহার রে নাসির মামুদ করত আশির মামদ চরণে নাছুরে মামুদ করত মামুদ করত চরণে শরণ দানরে চরণে শরণ দানরে ওই চরণ শরণ দানরে ওই চরণ শরণ জানো রে এ এ এ নাসির মামুদকে দেখি বলছে বাবা তোমার চরণ বিনা আহা আর আমি কিছু চাই না। তোমার চরণ বিনা আমি কিছু চাহি না অগগিরিধারী বংশীধারী তোমার চরণ বিনা আর আমি কিছু চাই না। ও গো গিরিধারী আহা বংশীধারী ওই চরণ তোমার চরণ বিনা আরে কিছু চাহে না যেন দিও না, দিও না আমি চাইলে কিছু দিও না। আমি চাইলেও কিছু দিও না নাসির মামুদ কেটে বলছে দয়াময় আমি তো মায়ান্ধ কামন্ধ জীব, এই মায়ার বশে আমি তোমার কাছে কিছু চাইলে চাইতে পারি, কিন্তু আমি যদি মায়ার বশে তোমার কাছে কিছু চাই তুমি যেন আমায় দিও না দয়াময়। আমি চাইলে কিছু দিও না, আমি চাইলে কিছু দিও না আমি চাইলে কিছু চাইতে পারি, তাই চাইলে কিছু দিও না। আর চাইলে কিছু চাইতে পারি চাইলে কিছু দিও না ও দয়াময় আমি যবন বলে আমায় যেন ফেলে দিও না। ওরে আমি যবন বলে আমায় ফেলে দিও না যবন মানে মুসলমান। আহ, নাসির মামুদ কেটে বলছে দয়াময় আমি তো জাতিতে মুসলমান, তাই যবন বলে রাধে যেন ফেলে দিও না। আমি যবন বলে যেন ফেলে